আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ সালের বাংলা প্রথম পত্র নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি তোমাদের কীরকম থাকবে আজকের এই ভিডিওতে আমরা তা দেখব। যে তোমাদের বাংলা পরীক্ষায় ১০০ নম্বরের পরীক্ষাটি হবে, তোমাদের পূর্ণমান থাকবে হচ্ছে ১০০ নম্বর, আর সৃজনশীলের জন্য থাকবে তোমাদের ৭০ এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ৩০। এই হচ্ছে তোমাদের যে ১০০ নম্বরের পরীক্ষাটি হবে। বাংলা প্রথম পত্রে তোমাদের যে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৩০টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা দেখে নিই তোমাদের কি কি প্রশ্ন থাকতে পারে সেই বিষয়গুলো। মাইকেল মধুসূদন দত্ত পাত্রকাব্য কোনটি? এটা হচ্ছে বীরাঙ্গনা। তারপর হচ্ছে কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটির বা প্রকাশ পেয়েছে? এটির উত্তরটি হচ্ছে যে রেখমা দাসে মনে এই মিনতি করি পদে। তারপর হচ্ছে দৈবের বশে শব্দটি অন্তর্নিহিত তাৎপর্য, এর উত্তর হচ্ছে বাগ্যের বিড়ম্বনা। প্রার্থনা কবিতাটির যে কায়কোবাদের কোন কাব্য থেকে সংকলিত হয়েছে? যে অস্ত্রমালা। এভাবে তোমাদের ৩০টি প্রশ্ন থাকবে, ৩০টি প্রশ্নেরই তোমাদের উত্তর দিতে হবে। আর আমরা দেখিনি তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো যা যা থাকবে সেই বিষয়গুলো আমরা দেখি। প্রথমে তোমরা যে প্রশ্নটি হাতে পেয়েই তোমরা কি করবে, যে এটি বিশেষ দ্রষ্টব্য, এটি তোমরা ভালো করে পড়বে। যে এখানে বলা থাকবে যে তোমাদের ক এবং খ বিভাগ থেকে কমপক্ষে দুটি করে মোট 5টি। এখন দেখো একটি বিভাগ থেকে যদি তুমি দুটি করে দাও তাহলে হয় 4টি। এখানে তোমরা যে ক এবং খ যে কোনো একটি থেকে তোমরা 3টি সৃজনশীল দিবে আর একটি থেকে 2টি সৃজনশীল। এই টোটাল হচ্ছে 5টি সৃজনশীল দিবে হচ্ছে ক এবং খ থেকে, এবং গ বিভাগ থেকে যে কোনো 2টি সহ যে মোট 7টি যে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে গ বিভাগ থেকে তোমরা 2টি এবং ক অথবা খ থেকে যে কোনো 3টি এবং 2টি করে মোট 5টি। এই হবে তোমাদের টোটাল 7টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন ধরো কতে যদি আমাদের এখানে 4টি সৃজনশীল দেওয়া আছে, এখান থেকে তুমি যদি 3টি দিয়ে দাও তাহলে অবশ্যই খ থেকে তুমি 2টি দিবে। এভাবে তোমরা যে 5টি দেওয়ার পর তারপর গতে আসবে, গ বিভাগ থেকে থাকবে হচ্ছে তোমাদের আনন্দ পাঠ থেকে প্রশ্নগুলো থাকবে, অত্যন্ত সহজ প্রশ্নগুলো। আর তারপর হচ্ছে যে এই টোটাল হচ্ছে 70 নাম্বার থাকবে। এখন তোমরা দেখে নিতে পারো উদ্দীপক দেওয়া থাকবে, তারপর তোমরা সৃজনশীলগুলো পড়বে। তারপর এখন আমরা দেখি কি কি প্রশ্ন তোমাদের থাকতে পারে। যেমন যে তৈলচিত্রে নগনের মামা কোন কাপড়ের পাপড়ি পরেছিল? তৈলচিত্রে নগনের মামা কোন কাপড়ের পাঞ্জাবি পরেছিল? মাঝরাতে মামার তৈলচিত্র স্পর্শ করলে জুড়ে ধাক্কা দেয় কেন? এভাবে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।